নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, সকাল সকাল উঠে পড়েছি। রোজকার কাজ তো সময়ের মধ্যে সারতেই হবে, সময় তো আর থেমে থাকবে না। সময়ের কাজ সময়ে না করলে নিজেরই দেরি। এর জন্য যত তাড়াতাড়ি পারি সময়ের কাজ সময়ের মধ্যে সারার চেষ্টা করি, কারণ আমার কাজ তো কেউ করে দেওয়ার নেই। আমার কাজ আমাকেই করতে হবে, ভালো থাকলেও করতে হবে, অসুস্থ থাকলেও করতে হবে। তার উপর ছোটো একখানা বাচ্চা। আর কি বলো তো, যারা চাকরি করে বা কিছু করে তাদের তো একটা দিন হলেও ছুটি থাকে, আর আমাদের মতন হাউস ওয়াইফদের তো কোনো ছুটি নেই, বরং ছুটির দিন আরও বেশি কাজ থাকে। সেদিন বাজার আসে, সব গোছানো থাকে, সংসারের সমস্ত দায়িত্ব সেদিন তার ঘাড়েই থাকে। তার উপরে দেখো যে পরিমাণে গরম পড়ছে, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় বা বাইরের কাজগুলো করা যায় তত তাড়াতাড়ি শান্তি। দেখো এদিকে গাছে না আমি দুবেলা করেই জল দিই, সন্ধেবেলাও দিই, আবার এই সকালবেলা ভোরবেলা যখন রান্নাঘরে ঢুকি, ভোর বলা যায় না এখন যা আলো, যাই হোক এই সকালবেলা যখন গাছে জল দিই, এই দুবেলা দেওয়ার পরেও গাছগুলো কেমন যেন একটু পরে নেতিয়ে যাবে। এতটা পরিমাণে তাপ জানালায় থাকে তো আরও বেশি, এজন্য আরও কেমন যেন হয়ে যায়। আর এদিক দিয়ে দেখো চালটা আমি নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। এই গরমে না আর বেশি ভারী কিছু খেতে এখন আর ইচ্ছে করে না, হালকা পাতলাই রান্না করব। রোজকার যেরকম রান্না করি, গরমে আর বেশি পদ করতেও ইচ্ছা করে না। ভাত ডাল তো থাকবেই, আর ওই আমের ডাল, বললাম যে এই গরম জুড়েই শুধু আমাদের বাড়িতে এখন আমের ডাল দেখতে পাবে। ছেলেও খাচ্ছে, বাবাও খাচ্ছে, আমি খাই, আমার থেকে বেশি ছেলে আর বাবাই ভালোবাসে। এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও বসিয়ে দেবো। আর ওইদিকে ওই যে ত্রিহানবাবু উঠে গেছেন, এখন ওর বাবা বেরোবে, তাই আমার কোলে দিয়ে দিল, একটু বাজার দিকে যাবে, তাই বলছে একটু ধরো। এই যে দেবে, ঘুমাবে কোলের মধ্যে, কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু বিছানায় দিলেই উঠে যাবে বাবু। এটা এখন রোজকার রুটিন হয়ে গেছে। আজকে না, ও ছোটোবেলা থেকেই আমি দেখেছি, আমি ওঠার পরই ও উঠে যায়, উঠে কী করবে, কোল দিয়ে হেঁটে বেড়াবে। কিন্তু ওকে কোলে নিয়ে রান্না করাটা তো একটু সমস্যা, আগুনের কাছে তেল ঝেঁটে ভয় করে। আর দেখো আগের দিন এই সব গুছিয়ে রেখেছি, বললাম না আগের দিন সব গুছিয়ে রাখি আমি, কারণ ছোটো বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব না। ভাবো এখন যদি আমার ছেলে এরকম উঠে কোলে, আমার সবজি কাটা নেই, তাহলে আমি কী করে রান্না করে ওকে পাঠাবো? সেই কারণে আমি আগের দিন যত কষ্টই হোক, আমার কিন্তু অনেক রাত হয় যেন ঘরে যেতে, এই রান্নাঘর গুছিয়ে। আমার কিন্তু রান্নাঘর থেকে সহজে ছুটি হয় না। পুরো 24 ঘন্টার হিসাব করলে 2 থেকে 3 ঘন্টা হয়তো আমি রেস্ট পাই রান্নাঘর থেকে, তারপরে আবার সেই রান্নাঘরেরই কাজ। যাই হোক, করতে তো হবেই, এইটা ছাড়া তো আর কোনো ডিউটি নেই। ওই যে বললাম আমাদের তো আর ছুটি নেই, অন্য সব কাজের তো ছুটি থাকে। আর এদিক দেখো নিজের জন্য একটু চা বসিয়ে নিলাম, আর এদিকে ছেলের দুধটাও ছেঁকে নেব, বসিয়ে দেবো। ছেলেকে মাঝখানে কদিন দুধ দিইনি, শরীরটাও ভালো ছিল না, গরমে পেটটা ভালো ছিল না, সেই কারণে এখন একটু ভালো আছে, সেই কারণে ওকে দিচ্ছি। আর এই যে আমাদের জন্য মাছ নামিয়ে নিচ্ছি, আমি করব ভোলা মাছের ঝাল, আর বাবার ছেলেকে করে দেবো কাতলা মাছ। যেহেতু আমার জন্য আলাদা মাছ করছি, বর আর ছেলের জন্য আলাদা মাছ করছি, সেই কারণে ওদের তরকারিও আলাদা। ওদের তরকারি হবে ফোড়নের তরকারি, যেটা আমার শ্বশুরবাড়ির রেসিপি, আর আমি আমাদের মতন মশলা দিয়ে ঝাল করব ভোলা মাছের। আর ওদের করে দেবো পাতলা ঝোল আলু পটল দিয়ে। এদিকে আমার চাটাও হয়ে গেছে, আর ছেলের দুধটাও বসিয়ে দেবো। ওইদিকে রান্না হতে থাক, আর এদিকে দুধ গরম হতে থাক। দুধটা গরম হয়ে ঠান্ডা হলে ও যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো। ও কিন্তু মাঝখানে আমার কোলে এরম হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ঘরে রেখে এসেছি। ও এখন একটু ঘুমাতে থাক, সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তরকারি ডাল সবই করে নেব। আগে না মাছ তরকারিটা বসিয়ে দেবো, ডিউটির তরকারিটা হয়ে গেলে আর চিন্তা থাকবে না। এদিকে আলু পটলের জন্য পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে একটু ভাজা হতে থাক, একটু নরম হয়ে নিক, টমেটোটা একটু পেঁয়াজের সাথে মিশবে, না হলে কি বলো তো তরকারিটা হলে টমেটোগুলো তাকিয়ে থাকবে, গলবে না। আর এইদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছিলো সিটি দিয়ে, আমি প্রেশারেই ডালটা করি, এতে তাড়াতাড়িও হয়, আর এখান দিয়ে গ্যাসও বাঁচে আর সময়ও বাঁচে। কিন্তু কি জানো তো, আমি দেখেছি এই সিটি দেওয়ার থেকে ডাল যদি কড়াইতে বা কোনো কিছুতে সেদ্ধ করে করা হয়, সেটা স্বাদ আলাদা হয়, যেটা আমার মা করে। আমার মায়ের মুসুর ডালটা এত স্বাদ লাগে কি বলবো। আর এইদিকে দেখো কিছুটা ঢ্যাঁড়স কেটেছিলাম ভাজা করে দেবো বলে, তাই ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বরকে টিফিনে ভাজা করে দেবো। অল্প করেই করেছি যাতে শুধু টিফিনে নিতে পারে, কারণ রাতে ভাবছি অন্য কিছু করব। এই একঘেয়ে ভাত তরকারি আর ভালো লাগছে না গরমের মধ্যে। আর এখান দিয়ে দেখো বাবু উঠে গেছে, উঠে পেছনে এসে বসে রয়েছে। তারপর আমি ঘরে নিয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, এখনও দাদান বাড়ি যাওয়ার বায়না। আমি বলছি একটু পরে, আগে দুধ খাও বিস্কুট খাও তারপরে। না, সে দাঁড়িয়ে আছে রাগ করে, তাকে এখন আগে দিয়ে আসো। খুব জেদ করে আর খুব দুষ্টুমি করে, তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে এই বসালাম ওই বিস্কুটের বাটি দিয়ে। এখনও বিস্কুট খেতে থাক, আর দুধটা একটু ঠান্ডা হোক, সেই দুধ জাল দিয়েছি, এখনও গরম আছে।
ওটা ঠান্ডা হলে ওই দিক দিয়ে খাইয়ে দেবো। আর এদিক দিয়ে দেখো আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে, ওটাও টিফিনে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে ওই যে তরকারি করব বললাম আমার জন্য ভোলা মাছের ঝাল, তাই সেটা করে নিচ্ছি। আমি জানো তো এই পেঁয়াজ আদা রসুন বাটাটা একবারে ফ্রিজে সপ্তাহখানিকের জন্য করে রাখি। পেঁয়াজ কুচিও করে ফ্রিজে রেখে দিই, লঙ্কা মানে ওই বোটা ছাড়িয়ে রেখে দিই, ধনে পাতা বেছে সব রেখে দিই, যাতে আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, মাছ দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ, ছেলেকে আমি এখনও একটা করে ডিম সেদ্ধ খাওয়াই, তবে সেটা দেশি মুরগির ডিম। এদিকে আমার রান্নাবান্নাও সব শেষ হয়ে গেছে, বাসন কটাও মেজে নিয়েছি। আমি চেষ্টা করি ওর বাবা বাড়ি থাকতে থাকতে রান্নাঘরের কাজটা অন্তত শেষ করে নিতে, তারপর ওকে নিয়ে ঘরের কাজ করতে অসুবিধে নেই। কারণ রান্নাঘরের কাজ করতে আসলে না ও কাচের বাটি কাপ ছুরি এগুলো ধরার চেষ্টা করে, বা বাসন কাসন নিয়ে নিচে ফেলে দেয়। ওর খুব বাজে অভ্যেস হয়েছে ব্যালকনি থেকে জিনিস ফেলে দেওয়া। এর মধ্যে জানো না কতগুলো খেলনা যে ও ব্যালকনি থেকে ড্রেনের মধ্যে ফেলেছে, তার বলার ভাষা নেই। ওর বাবা সেগুলো আর তোলে না, সেগুলো ড্রেনেই পড়ে রয়েছে। ও স্নানের সময় হয়তো বাইরে ফেলে দেবে, ও আর ঘরে আনবে না। আরেকটা কী করে জানো তো, ব্যালকনিতে একটু রেলিং মতন আছে, তাতে পা দিয়ে ওপরে উঠে যায়, পড়লেই তো শেষ, কথা মোটে শোনে না। আর এদিক দিয়ে দেখো ঘরে এসে দেখি কী করে, পুরো বিছানা উলট পালট করেছে, ওই জানালার ওই গ্রিলগুলো দিয়েও বেয়ে ওপরে ওঠে, ওর বউকে ডাকে। 1 সেকেন্ড চোখের আড়াল করা যায় না, পুরো ঘর তছনছ করে ফেলে, কথা তো মোটে শোনে না। দেখো কী করছে, জানালার মধ্যে ঝুলছে হনুমানের মতন। ওই দেখো, দেখেছো, বললাম না, ওইখান দিয়ে বউকে ডাকে, না দাদানকে। আরও দুষ্টুমি করছে করুক, আমি এখানে বসে বসে উল বুনছি, একটু হাতে সময় আছে, তাই কী করবো, ওর সোয়েটারে হাতাটা বুনছি। আর এদিকে দেখো দেখা হচ্ছে সন্ধেবেলায়, বললাম না সকালবেলা রাতে একটু কিছু করব, ভালো লাগছে না রোজ ভাত খেতে। আর ওইখান দিয়েও জুস করছে, লেবু খেয়ে লেবুর খোসাগুলো দিয়ে। ও যে কত কাজ করতে গিয়ে যে কত আকাজ করে, তার বলার ভাষা নেই। এদিকে রাতে করবো একটু আলু কুমড়ো তরকারি, একটু লুচি। বরকে ফোন করেছিলাম যে তুমি কি লুচি খাবে, বললো হ্যাঁ করো। যদিও অনেক গরম, তারপরেও আর ভাত খেতে ইচ্ছা করছে না, একটু লুচি আর মিষ্টি কুমড়োর তরকারি করব। আর জানো না এই আলু মিষ্টি কুমড়োর একটা ঘটনা আছে। আমি কাল 6 জনের জন্য তরকারি করেছি আলু কুমড়ো দিয়ে। 6 জন বলতে আমরা 2 জন, আরও 3 জন, 5 জন, কিন্তু আমি একজন আমাকে দুবার ধরেছি যে তরকারি থাকলে তাহলে আমার পরের দিন সকালে হয়ে যাবে, আমার আর এক্সট্রা করে কিছু করতে হবে না। ও ডিউটি চলে গেলে আমি অল্প একটু ময়দা মাখা থাকবে, লুচি আর এই তরকারি দিয়ে আমার হয়ে যাবে। ও মা, যেই ভাবনা উল্টো কাজ। খেতে গিয়ে দেখি যে একজনের মতনই তরকারি আছে, মানে আমার যেহেতু রাতে খাইনি তখনও, তাই আমার ওই রাতের তরকারিটাই আছে। আর পরের দিন যেটা খাবো ভেবে বেশি করেছিলাম, সেটা আমার বর খেয়ে নিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমার বর কী পরিমাণে খেতে ভালোবাসে, মানে 2 জনের তরকারি ও এক বসায় একবারে খেয়ে নিয়েছে। যাই হোক, এখানে আলু কুমড়ো হচ্ছে, খুব সিম্পল তরকারি, এতে কোনো মশলা নেই, কিছু নেই, শুধু একটু ফোড়ন, আর এত ভালো লাগে খেতে। এই তরকারিটা লাস্টে একটু চিনি দিলে ভালো হয়, তবে এই কুমড়োটা না এত মিষ্টি ছিল, আমার আর চিনি দিতে হয়নি। এখনকার আলুগুলো তো ভীষণ মিষ্টি। আর এদিক দিয়ে দেখো লুচি করব বললাম, তাই ওই লেচিগুলোকে গোল গোল পাকিয়ে রেখে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। কারণ বর ডিউটি থেকে চলে এসছে, ও ফ্রেশ হতে যতক্ষণ, তার মধ্যে খেতে দাও বলে চিৎকার করতে থাকবে। ও অফিসে যাওয়ার সময় আমি খাওয়া নিয়ে তাড়া থাকি, আর ও বাড়ি ফিরলে একবার তাড়া থাকে আমার। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।